আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিভারপুল বনাম প্যারিস সেন্ট জার্মে, এবার লিভারপুল তাদের ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগের ম্যাচটা খেলবে চ্যাম্পিয়ন্স লিগে, এবং যে কোনো প্যারামিটারে চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ একটা ম্যাচ। এবং এটা নিয়ে যদি বিন্দুমাত্র ডাউট থাকে, প্রথম ম্যাচের রেজাল্টটা যদি আরও একবার রিক্যাপ করে নেন, প্যারিস সেন্ট জার্মে একেবারে ছেড়ে কথা বলেনি। যদিও পিএসজির মাঠে শেষের দিকে এসে সম্ভবত 87তম মিনিটের সময় এলিয়টের গোলে লিভারপুল সেখানে কঠিন একটা ম্যাচে শেষ রক্ষা করতে পেরেছিল, তবে সেই ম্যাচটাতেই প্যারিস সেন্ট জার্মের জন্য যথেষ্ট আত্মবিশ্বাস জাগা নেওয়া মোমেন্টস আছে। সে ম্যাচটা থেকে প্যারিস সেন্ট জার্মে কিন্তু আসলেই অ্যানফিল্ডে ফুল ফোকাস করতে পারে, এবং এটা সব দিক থেকে খুবই কন্টেস্টফুল একটা ম্যাচ হতে পারে। দুটো দলের পার্সপেক্টিভ থেকে একটু কথা বলে, লিভারপুল সাধারণত যে স্কোয়াডটা নিয়ে এবারের বিভিন্ন কম্পিটিশন খেলছে, এবং তার চেয়ে বড় কথা যেভাবে তাদের মধ্যে একটা টিম স্পিরিট দেখা যাচ্ছে, যে কোনো কম্পিটিশনে লিভারপুল একেবারে নিরঙ্কুশ ফেভারিট থাকার কথা। তবে আমরা এর আগের ফিক্সচারটাতে সেই জিনিসটা কিন্তু দেখিনি। লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম সেরা একটা পারফরমেন্স দিয়েছিলেন অ্যালিসন যদি এতগুলো সেভ না করতেন, আগের ম্যাচে প্যারিস সেন্ট জার্মে কিন্তু একাধিক গোলের কুশন এখানে পেতে পারত। ডিফেন্সিভলি লিভারপুলের জন্য অনেক বেশি করে চ্যালেঞ্জিং একটা ম্যাচ ছিল। মিডফিল্ডে বেশ কয়েকজন ভালো খেললেও ফাইনাল থার্ডে ওই ম্যাচটাতে মোহাম্মদ সালাহ, লুইস ডিয়াস বা ডিয়েগো জোটারা সেভাবে জ্বলে ওঠেননি, এবং লিভারপুলের ক্ষেত্রে এর আগের ম্যাচে ক্লিয়ার কাটভাবে আমি এই জিনিসটা বুঝেছি, যদি সালাহ, ডিয়াস অর্থাৎ ফাইনাল থার্ডের প্লেয়াররা, অ্যাটাকাররা, যারা কিনা এই দলটার মূল শক্তির জায়গা, খুব একটা বেশি সুবিধা করতে পারেন না, তখন সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু ডিফেন্সে দেখা যায়, এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আপনি যদি অনেক বেশি করে আক্রমণ করেন এবং ক্লিনিক্যাল অ্যাটাকগুলো করতে পারেন, বলটা আপনার কাছে বেশি থাকবে, প্রতিপক্ষ কিছুটা হলেও চাপ নিয়ে খেলবে। সেটা যদি করতে না পারেন, উল্টো কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষ যে কোনো সময় আপনাকে কাঁপিয়ে দিতে পারে, যেটা এর আগে প্যারিস সেন্ট জার্মে কিন্তু বারবার করেছে। এবং ওভারঅল পিএসজির কাছ থেকে আমরা একটা টিম পারফরমেন্স দেখেছি, যেখানে মিডফিল্ডে ভিতিনা, নেভেসরা যথেষ্ট ভালো ছিলেন। ফাইনাল থার্ডে খিচা, কাভারশকেলিয়া কিংবা উসমান দেমবেলেরা যথেষ্ট পরীক্ষা নিয়েছেন। এই ম্যাচও স্ট্র্যাটেজি সেম থাকা উচিত, অর্থাৎ প্যারিস সেন্ট জার্মে আগের ম্যাচে যা ট্রাই করেছে সেটাই করা উচিত। 1-0 গোলের লিডটাকে অতিরিক্ত চিন্তার জায়গায় আসলে নেওয়া উচিত নয়। প্রত্যেক ম্যাচে অ্যালিসন এতটা দুর্দান্তভাবে পারফর্ম করবেন বা কোনো একজন গোলকিপার এতটা অসাধারণ করবেন, সেটা খুব একটা বেশি আসলে স্বাভাবিকও নয়। অর্থাৎ প্যারিস সেন্ট জার্মের জন্য আগের ম্যাচের প্রেশারটা ধরে রাখাটাই মূল ব্যাপার হবে। তবে একই সঙ্গে এই জিনিসটা ভুলে যাবেন না, লিভারপুল তাদের ঘরের মাঠে সত্যিকার অর্থে অদম্য একটা দল, এবং মোহাম্মদ সালাহ বা লুইস ডিয়াস এই টাইপের পারফর্মাররা টানা দুটো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একেবারে চুপ করে বসে থাকবেন না। মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার, ডমিনিক সবজলাই, গ্র্যাভেন বার্চের মতো প্লেয়াররা নিজেদের ঘরের মাঠে যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স কিন্তু দিতে প্রস্তুত। অন্যদিকে ডিফেন্স লাইনে ভ্যান ডাইক, কোনাটে, আর্নল্ড, রবার্টসনরা তারা কিন্তু আগের ম্যাচের ভুলগুলো করবেন না। অর্থাৎ এখানে নিজেদের ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ এবং মোহাম্মদ সালাহদের অসম্ভব রকমের একটা ধারাবাহিকতা লিভারপুলের পক্ষে কথা বলতে পারে। একটু রিভার্স সাইকোলজি ইউজ করে উল্টো লিভারপুল চিন্তা করতে পারে যে আগের ম্যাচটা কঠিন ছিল, কঠিন ম্যাচটা তারা শেষ পর্যন্ত 1-0 গোলে শেষ করে আসতে পেরেছে, এই ম্যাচটা সহজ হওয়া উচিত নিজেদের ঘরের মাঠে। এই ম্যাচে তারা আরও বেশি করে আধিপত্য বিস্তার করবে। নানা জায়গায় বা প্ল্যাটফর্মে আমি বিভিন্ন রকমের আলোচনা দেখেছি লিভারপুলের মধ্যে একটা দলকে আটকাতে হলে আসলে কি করতে হবে। সত্যিকার অর্থে আপনি মোহাম্মদ সালাহকে এখানে ফোকাসে রেখে বলতে পারেন যে সালাহকে আটকাতে হবে, সালাহকে আটকালে ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটি অনেকটুকু বন্ধ হয়ে যায়, এটা খুবই অনুমিত একটা ব্যাপার। তবে ওভারঅল লিভারপুলের কাছে ব্যালেন্সড একটা দল আছে, এবং নিজেদের ঘরের মাঠে এমন টাইপের একটা ম্যাচে নির্দিষ্ট কোনো ট্যাকটিক্স কি আসলে লিভারপুলের বিপক্ষে কাজে লাগবে, এর চেয়ে আসলে নিজেদের খেলায় ফোকাস করা এবং নিজেরা ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক লাইন প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো করা, একেবারে গতানুগতিক সোজাসাপটা কথাবার্তা, যেটা আসলে শুনতে অনেক সোজা লাগে কিন্তু মাঠে অ্যাপ্লাই করা অনেক কঠিন, এই জিনিসটা প্যারিস সেন্ট জার্মের জন্য সবচেয়ে ভালো উপায় হতে পারে। সব মিলিয়ে এই প্যারিস সেন্ট জার্মে, লুইস এনরিকের অধীনে এই প্যারিস সেন্ট জার্মে গত কয়েকদিন ধরে খুব ভালো ফুটবল খেলছে, এবং তাদের বিপক্ষে রয়েছে এই সিজনের এখন পর্যন্ত তর্ক সাপেক্ষে সেরা দল লিভারপুল। খুবই এক্সাইটিং চ্যাম্পিয়ন্স লিগ ক্লাসিক একটা ম্যাচ আশা করছি। ধন্যবাদ সবাইকে।